বাচ্চা বুড়া বুড়ি সবাই রেডি হও, আমি কুটি আগুন জানেন মাচুত পার্ক অ্যান্ড ফার্মে। দেখছেন ন্যাচারাল ভিউ। সমস্যা হলো শীতকাল তো অনেক গাছে পাতা নাই, কিন্তু এর মাঝে ফুল, কিছু কিছু গাছে কিন্তু ফুলও আছে। এই দেখছেন ফুল, সুন্দর না? যারা মাচুত পার্কে আসতে চান তারা ওই পাশে দেখলেন মাচুত বাস স্টপ, আর এই পাশে হাতের বাম পাশে কিন্তু ডিএলআর স্টেশন। ভেরি ইজি টু কাম হিয়ার অ্যাকচুয়ালি। আমরা যারা লন্ডনে থাকি তারা সবাই মনে করি এই জায়গার লাইফটা কনক্রিট। আসলে এই জায়গায় খুঁজলে অনেক সুন্দর সুন্দর জায়গা পাওয়া যায়। 1970 সালে এই মাচুত ফার্ম অ্যান্ড পার্কটি স্থানীয় কাউন্সিলররা মিলে তৈরি করে, যাতে শহরের মানুষের মনে একটু শান্তির ছোঁয়া দিতে পারে। এটা হলো মাচুত পার্কের মেইন গেট। শীতকাল, কিন্তু আজকে রোদ উঠছে। কিন্তু এই জায়গায় থেকে ডিরেকশন আছে, আপনি কোন দিকে গেলে পার্কের মধ্যে ঢুকে পারবেন। এই যে দেখছেন এখানে এখানে হিস্ট্রি এবং ম্যাপ কিছুটা বর্ণনা করা আছে। আস্তে আস্তে আমি সবই কমো, হাঁটি আর কই, হাঁটতে হাঁটতে সব কিছু বিবরণ দিই। দেখেন গাছগুলান দেখছেন কেমন লাগে না? কঙ্কাল সার হয়ে পড়ে আছে। সামনে ম্যাজিক অপেক্ষা করতেছে, কিন্তু বাচ্চা কাচ্চারা রেডি হও, ওই দে ম্যাজিক আসতেছে। কাঠবিড়ালি গুলা এমন ফ্রেন্ডলি, ওই দেখছেন মানুষ দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আর কাছে আসে, মনে হয় আমার কত আছে না, আয় আয় কাছে আয়। দেখতেছে, আগে পর্যবেক্ষণ করতেছে যে ফ্রেন্ডলি নাকি। এইবার মনে করছে আমি ফ্রেন্ডলি, ও কিচ্ছু কমো না, সেই জন্যই আমার দিকে আগে আসছে। দেখেন মনে হচ্ছে যে ওই আমার কোন জন্মের থেকে পরিচিত। এই দেখছেন, এই সুন্দর না? কিউটে ডিব্বা একটা এটা। এই দে, ইউ ক্যান টাচ ইট অলসো। আপনি ছুঁয়েও দেখতে পারবেন, কিন্তু গাগুলো নরম, মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয় সুন্দর। আর একটা দেখছেন, এরা সবাই আপনাকে ওয়েলকাম জানাবে যখন আপনি এই পার্কের মধ্যে ঢুকবেন। সবচেয়ে ইন্টারেস্টিং থিংস অফ দিস পার্ক অ্যাকচুয়ালি। ডান্সিং বয়, মনের ভিতরে হাজার দুঃখ থাক না, এক দেখলে এর কাছে আসলে আপনার সব কিছু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। মজায় আর মজা। মাচুত পার্কের সবচেয়ে মজার বিষয় হলো কাঠবিড়ালি। আপনার রাস্তায় হাঁটবেন আর শুধু কাঠবিড়ালি দেখবেন, এবং তারা সবাই আপনাকে ওয়েলকাম জানাবে, কেউ দূরে সরে যাবে না। দেখছেন কুটি বসে আছে, যা আরো উপরে যা বস, তারা আপনার দিকে তাকাবেই, না তাকায় যাবে না। তারা এমন ফ্রেন্ডলি। মজা দেখছেন। চলেন হাঁটি আর গপ্প করি। আর একজন দেখছেন, তারা আপনার কাছে আসবেই। এটা কিন্তু আর একটা, মনে আবার করেন না যে বারবার একই কাঠবিড়ালি আমি দেখাচ্ছি। অনেক কাঠবিড়ালি, অভাব নয়। ওই যে আর একজন, কে এটা, এর কাছে একটু যাই, দেখ দেখি তো চিনি নাকি। আর একটা উদ্দেশ্য আছে, কি কোন তো, সেটা হলো খাবার। আপনার কাছে যদি বাদাম থাকে, বাদাম মানে পিনাট, তাহলে কিন্তু সে আপনার বসে চলে আসবে। আনফর্চুনেটলি আজকে আমি বাদাম নিয়ে আসি নাই,
এখানে ঘুরবার উদ্দেশ্যে ছিল না, লন্ডন শহরে ঘুরতে ঘুরতে ভালো লাগতেছিল না, এই জায়গায় একটা পার্ক আছে তাই ঘুরে বেড়াচ্ছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে ঢুকতে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না, ফ্রি ফ্রি আপনি এনজয় করে পারবেন সব কিছু। এটা মজার, কিন্তু সব জায়গা ফ্রি না বাপু। বাংলাদেশ হলে হাড় ভাঙার টাকা দিয়ে আপনাকে এই জায়গায় দেখতে হতো, সেই জায়গা আপনি ফ্রি ফ্রি দেখতে পারবেন। তাই সময় নষ্ট করেন না, মাঝে মাঝে এগুলো জায়গাতে আসেন, মন ভালো হবে। শহরের ওইগুলো ভাল লাগে সবসময়। চলেন এবার দেখি কার সাথে দেখা হয়। এত মন রঞ্জন কইরা দেখা হবে। দেখেন ওই গাধাগুলান দেরা আছে, প্রথমে গাধার সাথে দেখা হলো না, কাঠবিড়ালির সাথে অবশ্যই দেখা হয়েছে। গাধাদের কাম কাজ নেই, দেখেন লড়েও না সরেও না, দেরা আছে তো দেরা আছে, মনে অনন্তকাল দেরা থাকার জন্য জন্ম হয়েছে। আরে লড়ন চরণ কর, একটু দৌড়া দেখি। না দৌড়াবে না, ওই যে ঠায় দেরা আছে তো দেরা আছে, দেরা আছে। হাজার ডাকেন কানে নিবে না কোনো কথা, কাউকে ডোন্ট কেয়ার, তারা কাউকে কেয়ার করে না। উপরে আবার হেলিকপ্টার যাচ্ছে নাকি, তাই তো? হ্যাঁ, হেলিকপ্টারও আছে, সবই আপনি পাবেন। খালি শীতকালের জন্য একটু গাছগুলোতে পাতা নেই, তাছাড়া সব ঠিক আছে। আজকে রোদ উঠছে আবার সুন্দর, কিন্তু রোদ। ইউকেতে যদি রোদ উঠে তাহলে ইউকের মতো সুন্দর কান্ট্রি আপনি খুব কম পাবেন। আকাশ পুরা নীল, আর সূর্য মনে হয় আপনার হাতের মুঠে চলে আসে। চলেন দেখাই গাধারা কি খায়। গাধারা কি খায় জানেন? খ্যার খায়, খ্যার মানে ধানের গাছ খায়, গমের গাছ খায়। ওই যে ইউকে ধান চাষ হয় না, গমই চাষ হয়। গম, আলু, সরিষা, আপেল এইগুলা চাষ করে। ভাত ভাত খায় না, ভাত খালি বাঙালি গাপসে গাপসে ভাত খাও। জায়গাটা কিন্তু অনেক বড়, 32 একর জায়গা নিয়ে এই মাকচুদ পার্ক এন্ড ফার্ম। চলেন সামনে দেখি কি পাওয়া যায়। পৃথিবীতে ভগবান সুযোগ দিছে কি জন্য কন্ত? এই দে রুদ্র ঝলমল একটা দিন দেবার জন্য, দেখার জন্য। আমার শরীর আবার ওই সূর্যের সাথে রিলেটেড। বৃষ্টি হলে শরীরটা এমন খারাপ করে, কিচ্ছু করবে মন যায় না। আর রোদ উঠলে মনের মধ্যে ফুর্তি আর ফুর্তি। চলেন, কাঠবিড়ালি থাকবেই, আপনার সাথে দেখা হবেই কাঠবিড়ালির। এবং এই মাকচুদ ফার্ম অ্যান্ড পার্কে আসলে আপনি প্রত্যেকটা প্রাণীকে, মানে সেখানে কোনো ব্যারিকেড নাই। এই যে মাঠটা দেখতেছেন, মাঠের মধ্যে কিন্তু ওগুলো ভেড়া, কিন্তু ওটি গেলে আমাকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া লাগবে। অত দূর যাওয়ার ভালো লাগছে না, পা ব্যথা করতেছে, অনেক দূর হাঁটছি। এর কাছে কাছে এগুলো না, এগুলো আজকে দেখাই। পরে একদিন বিশাল এক ভিডিও করবো, ওই ভিডিওর মধ্যে সব দেখাবো, কুটি কি আছে কুটা কুটে দেখাবো। এ দেখছেন, ভালো করে দেখাচ্ছি। হরিণের মতো দেখতে, আবার উটের মতো দেখতে, কিন্তু এটা ছোট হরিণের মতো। হাঁস ধ্যান করবে বলছে।
ছোট ছোট হাঁস, বেশি বড় না কিন্তু, খালি এই বড়, এই দুটা বড়, তাছাড়া এই জায়গায় সবগুলাই হাসি একটু ছোট ছোট। এবার দেখাবো, দেখেন এই গরুর সাইজ কিন্তু বেশি বড় না, কিন্তু শিং দুটা বড় হয়ে গেছে এবং গরুটা কিন্তু ফ্রেন্ডলি। উই যদি ঘরের মধ্যে থাকতো আর যদি রোদ না উঠতো তাহলে গরু দেখার আপনার দেখতে যেতেন না। খালি রোদ উঠছে দেখে আমি আমার কাছে যাচ্ছে, গায়ে কিন্তু হাতও আদর করে দিন, সেটা কিন্তু দেখায়নি। আরে খাবার নাই ওই জায়গায়, কেউ খাবার দে। গরুটা কিন্তু সুন্দর, বেশি বড় নয়। ইউকের গরু হলে হাতির সমান, আমি হলে হাতির বাচ্চার সমান, কিন্তু শিং দুটা বড় হয়ে গেছে, এই কপাল খারাপ। এবার কি দেখুন, মুরগি রে, দেশি মুরগি, মোরগও আছে, মোরগ আর মুরগি। দেখছেন, মোরগ থাকাই লাগবে, কিন্তু মুরগির সংখ্যা একটু বেশি হয়, মোরগ দুই একটা থাকলে না। দেখছেন মাঠগুলো সবুজ হয়ে থাকে আর গাছগুলান কঙ্কাল হয়ে থাকে। ভেড়া 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 ভেড়া, এই লন্ডনেতে আসলে একটা মাংসই পাবেন, সেটা হলো ভেড়ার মাংস। কারণ সবচেয়ে বেশি ভালোর দিক থেকে বেবি ল্যাম্ব বলেন, ওই দুটা কবিতারা গপ্প করছে এই জায়গায়। আবার মুরগের চলে আসলাম, ওরা কাছাকাছি আসছে তো সেই জন্য সেটা মনে হয় দেখাবার জন্য ভিডিও করছিলাম। প্রাণী জগতে পুরুষগুলান সুন্দর হয়, পুরুষ মেয়ে প্রাণীর চেয়ে। আবার মানুষের মধ্যে কিন্তু মেয়েরা বেশি সুন্দর হয়। হাঁসের হাঁস স্বাস্থ্য আছে, কিন্তু লড়ে বেড়াচ্ছে না ঠিক মতো। হাট একটু জোরে জোরে হাট। পৃথিবীর মধ্যে এই প্রাণী হাঁস, সবাইকে অ্যাকচুয়ালি হাঁসের মতো হতে হয়। হাঁস কিন্তু সবসময় নর্দমার মধ্যে থাকে, কিন্তু নর্দমার থেকে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো খায়। এইবার আপনাকে দেখানো হলো ময়ূর। ময়ূর দেখছেন, এরা দুইজন কিন্তু ময়ূর ভালো মতো যদিও বোঝা যাচ্ছে না, গপ্পে ব্যস্ত তো, এইদিকে মুখ করলে হয়তো বুঝতে পারতেন। ওগুলাও হাঁস, করছে একটু বড় বড়, আগে যেগুলো দেখলেন। ওদের গপ্প শেষ হচ্ছে না। এটা আবার কে? এটা হলো রাম ছাগল, বাংলাদেশের রাম ছাগল, কান বড়। রাম ছাগল কিন্তু খুবই ফ্রেন্ডলি, যদি ঠিক মতো আপনার পালবা পারেন আপনার বাচ্চা কাচ্চা ফেল করে দিবে। আরো কিছু প্রাণী আছে, কিন্তু সময় স্বল্পতা, আর থাকতে পারছি না, যাইতে হবে, ফোনের চার্জও শেষ, তাই গাধার কাছে আবার ফিরে আসেন। দেখেন এবার কিন্তু কাছে আসছে, যখন যাচ্ছেন ওই সিপার মধ্যে ছিল, এবার কিন্তু আস্তে আস্তে তারা আমার কাছে আসছে একটু হলেও, কিন্তু ভাবলেছি কোনো ফিলিংস নাই মনের মধ্যে। তুই আসছো তো কি হয়েছে, আমি আমার মধ্যে থাক। গাধা তো গাধা, নাম কে দিছে গাধা। পরে একদিন গাধার একটা গপ্প জানি শুনাবো আপনাদের, যদি আবার কোনোদিন গাধা দেখি, আর না দেখলে তো নেই। আমার পশু পাখি, ছাগল ভেড়া
বাঘ ভাল্লুক মাছ এগুলো খুব দেখতে ভালো লাগে। আজকের মনে হয় এই পর্যন্তই থাক। চলে যাচ্ছে সামনে গেট। অন্যদিন আর একটা জিনিস দেখাবো যখন সামার আসবে। এই জায়গায় ফার্ম অ্যান্ড পার্ক বলছে, তো এই জায়গায় শাকসবজি ফলমূল তারপরে আলু বাগুন সবকিছু এরা আবার চাষ করে, সেগুলো একদিন দেখাবো আপনাকে। দেখছেন, এই যে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাতের ডানে ডিএলআর স্টেশন। এই ডিএলআর স্টেশনে ট্রেন থেকে নেমে 1 মিনিটের পথ। আর ভিডিওটা ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।